দেখতে দেখতে চলে এলো মজার শীত। যেমনি মজা তেমনি কিন্তু আমাদের গৃহিণীদের অনেক অলসতা কাজ করে, কিন্তু আমাদের এই অলসতা বাদ দিয়ে কিন্তু সংসারে কাজে নেমে পড়তে হয়। কিভাবে সংসারের কাজগুলো খুবই সহজে করে নিতে পারবেন সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সঙ্গে থেকে টিপসগুলো ফলো করবেন। সুজি, শীতের রাতে প্রায় দেখা যায় ভাত খেতে চায় না, রুটি বা পরোটা খেতে চায়, সাথে কিন্তু ভাজি আর হালুয়া লাগেই। তো এই সুজিগুলো যদি একসাথে ভেজে রাখা যায় তাহলে কিন্তু খুব ঝটপট সুজির হালুয়াটা তৈরি করে নিতে পারেন। যতক্ষণে সুজিটা ভাজবেন ঠিক ওইটুকু সময়ে কিন্তু হালুয়া রান্না শেষ, তাই সুজিটাকে আগে থেকেই ভেজে রাখবেন। পেঁপে, শীতে কিন্তু অনেক পেঁপে আনা হয়, কারণ সবজি হিসেবে খাওয়া হয় কাঁচা পেঁপে, আর পাকা পেঁপে তো খেতেই হয়। তো কি করবেন, অনেক সময় সংসারে বেশি করে নিয়ে আসে। এটাকে যদি আমরা গৃহিণীরা একটু সংরক্ষণ না করি তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, সংসারের অপচয় হয়, টাকা নষ্ট হয়। তাই সংসারে যখন অতিরিক্ত জিনিস আনা হবে, তাই আমরা গৃহিণীরা কী করব, ঝটপট সেটাকে নিয়ে একটু সংরক্ষণ করব। সংরক্ষণ করে রাখলে কিন্তু জিনিসটা নষ্ট হবে না, অপচয়ের হাত থেকে আমরা বেঁচে যাবে সংসারের অনেক টাকা। তো কাঁচা পেঁপে আনলে কি করবেন দেখুন, খুব সুন্দর করে পলি দিয়ে র্যাপার করে রেখে দেবেন। নর্মাল ফ্রিজে রেখে কিন্তু প্রায় 10 থেকে 15 দিন পরেও দেখবেন পেঁপেটা একেবারে এরকম টাটকাই আছে। বিশ্বাস করুন, আমি এভাবে করে রেখে খুব ভালো ফল পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সব সময় চেষ্টা করি আমার টিপসগুলো দেখে আপনারা উপকৃত হন, তাই আমি যেটাতে ভালো রেজাল্ট পাই ঠিক সেই টিপসগুলোই আপনাদের সাথে তুলে ধরি। আশা করি খুবই উপকৃত হবেন। আচ্ছা, এখন পাকা পেঁপে। অনেক সময় পেঁপে কিন্তু অনেক নিয়ে আসে। পেঁপেটা কেনার সময় একটু খেয়াল করবেন যেন বোটার সাথে থাকে। এতে কিন্তু আপনার সপ্তাহ 15 দিনেও কিন্তু পেঁপেগুলো নষ্ট হবে না, একেবারে এরকম টাটকাই থাকবে। কিভাবে রাখবেন জেনে নিন। কাগজে মুড়ে রাখবেন। কাগজে মুড়ে রাখলে কিন্তু এই পেঁপেগুলো একেবারে টাটকার মতোই থাকবে। ঘরে যদি পত্রিকার কাগজ থাকে সেটা নিয়ে নেবেন, আমার কাছে ছিল না তাই আমি একটা এই পেপার নিয়েছি। এভাবে করে মুড়ে যদি নর্মাল ফ্রিজে রেখে দিন, বিশ্বাস করুন প্রায় 15 থেকে 20 দিন পরেও কিন্তু পেঁপেগুলো এমনই থাকবে। আমি প্রায় 10-12 দিন পরে বার করেও দেখেছি ঠিক এমনই ছিল, কিন্তু রাখতে হবে নর্মাল ফ্রিজে। পেঁয়াজ, আমাদের গৃহিণীদের সংসারে কিন্তু পেঁয়াজ লাগে না এমন একটা দিন নেই। প্রতিদিনই আমাদের ঘচর ঘচর করে পেঁয়াজ কাটতে হয়, এতে কিন্তু অনেক সময়ও নষ্ট হয়, আর শীতে কিন্তু অনেক বিরক্ত লাগে। তাই আমরা ছুরি আর বটিগুলো যদি এই শীতে বাদ দিয়ে এমন একটা কাটার ব্যবহার করি তাহলে কিন্তু ঘন্টার কাজ মিনিটে হয়ে যায়। তো চেষ্টা করবেন এরকম পেঁয়াজ কাটার নিয়ে নিতে, খুবই সহজেই কিন্তু পেয়ে যাবেন। খুবই দ্রুত কিন্তু অনেক পেঁয়াজ একসাথে সপ্তাহ দিনের জন্য কেটে রেখে দিতে পারেন। আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ একসাথে রেখেছি। এভাবে যদি বক্সে ভরে নর্মাল ফ্রিজে কাটা পেঁয়াজটা রেখে দেন একটুও নষ্ট হবে না। চেষ্টা করবেন একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে, নয়তো বা একটা জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এটা সপ্তাহ 15 দিন খেলেও আপনার পেঁয়াজগুলোও নষ্ট হবে না। আচ্ছা, আমি কাটারের সম্বন্ধে বলছি। যদি ওরকম কাটার আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু চার সিস্টেম এটাও ব্যবহার করতে পারেন। খুবই সহজেই কিন্তু অনেকগুলো পেঁয়াজ কেটে নিতে পারেন। এই শীতে কিন্তু আপনাদের আর বেশিক্ষণ ঘচ করে ছুরি বা বটি দিয়ে পেঁয়াজ কাটতে হবে না। আশা করি আমার এই মূল্যবান টিপস আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে শীতের সকালে খুব দ্রুত রান্নাঘরের কাজ শেষ করে নিতে পারবেন। আমরা গৃহিণীরা যদি এভাবে গুছিয়ে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু শীতের মজাও নিতে পারি, আবার খুব ঝটপট সংসারের কাজগুলোও করে নিতে পারি।
আচ্ছা, আমরা অনেক সময় কহি বা চিচিঙ্গা নিয়ে আসি, ছুরি দিয়ে ঘচ করে কেটে ফেলি। এই ছুরির সাথে কিন্তু ঘচ করে কাটার কারণে অনেক অপচয় হয়, চলে যায় খোসার সাথে অনেকগুলোই সবজি। তো কি করবেন, ছুরিটাকে বাদ দিয়ে একটা পিলার ব্যবহার করবেন। পিলারের সাহায্যে যদি খোসা ছাড়ানো হয়, আপনি কিন্তু একটুও ঠকে যাবেন না, শুধু খোসাগুলোই পাবেন, এর সাথে কোনো সবজিই যাবে না। দেখুন আমি কিভাবে খোসাগুলো খুলেছি। এভাবে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখন পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এই সবজি যেহেতু খুবই সহজে সেদ্ধ হয়ে যায়, তাই একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আশা করি এখন থেকে ছুরি বাদ দিয়ে একটা পিলার দিয়ে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন কিন্তু একটা দারুণ টিপস শেয়ার করব আপনাদের সাথে। আপনাদের কিচেনে কিন্তু ঝঞ্ঝট একেবারে থাকবে না। অনেক সময় কিচেনে দেখা যায় টিকটিকি, এটা কিন্তু খুবই ঘেন্নাকর, অনেক ঘেন্না মনে হয়। তাই এই টিকটিকি কিভাবে দূর করবেন সেটা একটু জেনে নিন। একটা পেঁয়াজ আর রসুনকে একটু ব্লেন্ড করে নেবেন। এখন 2 কাপ পানি নিয়ে নেবেন। পানির সাথে দিয়ে দেবেন ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর রসুনটাকে। এই পেঁয়াজ আর রসুনের ঝাঁঝালো গন্ধ কিন্তু টিকটিকি একটুও সহ্য করতে পারবে না। তো কি করব দেখুন, পানির সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ রসুনটাকে মিশিয়ে দেওয়ার পর ঘরে থাকা স্যাভলন বা ডিটল যেই কোনো একটা থাকলেই চলবে, সেটাকে এর সাথে মিশিয়ে দেবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 2 কাপ পানির সাথে 2 টেবিল চামচ দিলেই হবে। এখন একটা স্প্রে বোতল নিয়ে নেবেন। এখন দেখুন কিভাবে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটু ছেঁকে নিতে হবে, কারণ আমরা ব্লেন্ড করেছি এটাকে। এভাবে ছেঁকে বোতলটাকে বন্ধ করে নেবেন। এখন আপনার কিচেনের যেই কোণাতে টিকটিকি আসে সেখানে স্প্রে করে দেবেন। সেখানে স্প্রে করে দেখবেন টিকটিকি ভাগবে আপনার রান্নাঘর থেকে। এই শীতে আর বিরক্ত হতে হবে না। মুগ ডাল, অনেক সময় এই শীতে কিন্তু আমরা ভাতের চেয়ে খিচুড়ি বেশি খেয়ে থাকি। খুবই ভালো লাগে খিচুড়ি খেতে। তো মুগ ডাল ভাজতে ভাজতে যতটুকু সময় লাগে এতক্ষণে আপনার খিচুড়ি রান্না হয়েই যায়। তো কি করবেন দেখুন, মুগ ডালটা আগে থেকেই ভেজে নেবেন। এই মুগ ডাল যদি ভাজা থাকে তাহলে একটু কুসুম গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখার পর কিন্তু আপনার খিচুড়ি রান্নার প্রায় 90% কাজ হয়ে যাবে। শীতে রান্নাঘরে আর কেঁপে রান্না করতে হবে না। তাই আশা করি মুগ ডালটা আগে থেকে ভেজে রাখবেন। মুগ ডালটা ভাজা থাকলে খুবই কম সময়ে আমরা ঝটপট খিচুড়ি খেয়ে নিতে পারি। অবশ্যই ঠান্ডা করে একটা কন্টেনারে ঢেলে রাখবেন। আচ্ছা, আলু কিন্তু খুব সহজেই অঙ্কুর বের হয়ে যায়, দেখতে খুবই বাজে লাগে। তাই আলু থেকে যেন অঙ্কুর বের না হয় তার জন্য কি করবেন একটু জেনে নিন। টেবিলে রাখা ফল থেকে একটা আপেল এনে আলুর ঝুড়িতে রেখে দেবেন। এই আলুর ঝুড়িতে আপেলটা রাখার পর দেখবেন প্রায় 1.5 মাস হয়ে গেলেও কিন্তু আপনার আলুগুলো থেকে অঙ্কুর বের হবে না, দেখতে আর খারাপ লাগবে না, আলুগুলো এমনই থাকবে। আশা করি এই টিপসটি ভালো লেগেছে। আচ্ছা, সেদ্ধ আলু, এই শীতে দাঁড়িয়ে আলু ছেলাটা অনেক বিরক্ত মনে হবে। তাই কি করবেন দেখুন, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে কিছুটা গরম অবস্থায় এরকম একটা ঝাঁঝরি নিয়ে নেবেন। আমাদের সবার কিচেনেই তো এরকম ঝাঁঝরি থাকে। তো ঝাঁঝরিতে রেখে এভাবে একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন খোসাগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর আলুটা নিচে পড়ে যাচ্ছে। তো আপনার একটা কাজ কিন্তু দুটো উপকার করছে, খোসাটাও খুলে নেওয়া হচ্ছে, আলুটাও ভর্তা হয়ে গিয়েছে। তো খুবই সহজে কিন্তু আমরা এই শীতে আলু ভর্তাও খেয়ে নিতে পারবো। আচ্ছা, অনেক সময় আমরা আলু বা ময়দার ডো তৈরি করি, সেটা থেকে দাঁড়িয়ে লেচি তৈরি করি। তো ওই লেচি একটা করে তৈরি করতে যেমন সময় লাগে তেমনি কিন্তু সাইজও সব এক হয় না। তো সাইজগুলো কিভাবে এক হবে আর খুবই দ্রুত কিভাবে করবেন দেখে নিন। প্রথমে 2টো ভাগ করবেন, তারপরে এই 2টোকে 4টা ভাগ করবেন। যদি 4টা বানাতে চান এভাবে করবেন, আর যদি 8টা বানাতে চান তাহলে এই 4টাকে আবার 2 ভাগ করবেন।
এভাবে ভাগ করে নেওয়ার পর আপনার সময়টা যত বেঁচে যাবে, সাইজগুলোও এক হবে, আর রান্নাঘরে কিন্তু এই শীতে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থাকতে হবে না। আশা করি আমার এই টিপস ভালো লেগেছে। ময়দা বা আটা আমাদের প্রতিদিনই লাগে, তো খুব দ্রুত চালতে গিয়ে মেঝেতে পড়ে যায়। তো কি করবেন দেখুন, প্রথমে একটা বাটিতে নিয়ে চালনিতে এভাবে চেলে নেবেন। খুব সুন্দর চালাও হয়ে যাবে আর জায়গাটাও নোংরা হবে না। আশা করি খুব ভালো লেগেছে। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ বলছি। আমাদের রান্নাঘরে কিন্তু অনেক সময় আমাদের বারবার এটা সেটা ধুয়ে হাত বারবার পানিতে ভেজাতে হয়। তাই কি করবেন দেখুন, আমাদের ঘরের যে পুরনো কাপড় আছে যেগুলো আমরা ফেলে দেই, সেই কাপড়গুলো কি করব, ফেলে তো দেবই, কিন্তু কাজ করে ফেলবো। এতে এই শীতে আমাদের বারবার হাত নোংরা হবে না। ফেলে দেওয়া যে বাচ্চাদের গেঞ্জি অথবা জামা থাকে, সেই কাপড়গুলোই নিয়ে নেবেন। আমি কিন্তু একটা ফেলে দেওয়া জামা নিয়েছি, যেটার অর্ধেকটা আমি ব্যবহার করে ফেলেও দিয়েছি। এভাবে টুকরো টুকরো করে কাপড় কেটে এটা সেটা যখন পরবে তখন মুছে কাপড়টাকে ফেলে দেব। এটা এমনিতেও ফেলতে হবে। এখন আর আমার বারবার হাত ধোয়ার প্রয়োজন নেই। এই কাপড়টা ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে, জায়গাটাও পরিষ্কার হবে আর আমার পানিও ধরতে হবে না। এখন আসি থালাবাটি ধোয়া নিয়ে। এই শীতে থালাবাটি ধোয়ার সময় যেন বারবার আপনার হাতটা নোংরা না হয়ে যায়, তাই কি করবেন দেখুন, একটা বোতল কেটে নেবেন। বোতলটা একেবারে ছোট সাইজেরটা নেবেন আর মাথার অংশ একটু রেখে কেটে নেবেন। তারপরে দেখুন মাজনির যে কোনো সুতলি দিয়ে এইভাবে করে আটকে নেবেন। এখন খুব শক্ত করে একটা গিঁট দিয়ে বোতলের মুখটা আটকে দেবেন। এখন কিন্তু আমাদের তৈরি মাজনি। এটা দিয়ে কিন্তু আমরা মাঝামাঝি করব, কিন্তু আমাদের হাতে একটু পানি লাগবে না। আশা করি আমার এই টিপসটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। হাজির হয়ে যাব আবার কোনো টিপস নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।